এদিকে রাজশাহী মহানগরীতে আদিবাসী পরিবারকে উচ্ছেদের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ প্রকাশের পর তিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুন আর রশিদ মামুনকে আদিবাসী পরিবারগুলোর পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। একই সাথে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে অনুরোধ করেছেন তিনি। শুক্রবার বিকেলে মোল্লাপাড়া এলাকায় ছুটে যান ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দরা আদিবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সহযোগিতার আশ্বাস দেন। যাক, ওই বড় ভাইয়েরা সাথে আসলো, আসে দেখে গেছে যে গাছ কাটা, কিন্তু কে গাছ কাটছে সেটা কিন্তু আসলে আমিও জানি না। আমি ঘর আজ থেকে তো বহে নিয়ে আসছি, জিনিস বাস টাস যেগুলো নিয়ে গেছি সব নিয়ে আনছি। আমি বাসা ওখানেই করব, ঘর আমি ওখানেই তুলব, ওখানেই থাকবো, ওই জায়গায় থাকবো, আমি এই জায়গা ছেড়ব না। গতকাল রাতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের এই বিষয়টি আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে তার কাছে এই বিষয়টি নলেজে আসে এবং তাৎক্ষণিক তিনি তার প্রতিনিধি দ্বারা আমাদের সদ্য সাবেক রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ মামুন আর রশিদ মামুনকে বিষয়টি অবগত করেন। আমরা তাদেরকে আশ্বাস দিতে এসেছি এটাই যে তারা এখানে নির্ভয়ে বসবাস করুক, এবং যেহেতু এটা প্রশাসনের দৃষ্টিকোণে গেছে এবং আপনারা মিডিয়া যে সুন্দরভাবে উত্থাপন করেছেন, সে কারণে কিন্তু প্রশাসনও নড়ে উঠেছে।